মেঘনা নদীতে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ। মৎস্য বিভাগ বলছে নদীতে ডুবোচর পড়ায় সাগরে ইলিশ ঢুকতে পারছে না। অন্যদিকে বাজারে ইলিশের চড়া দাম থাকলেও কম ধরা পড়ায় লাভের মুখ দেখছেন না জেলেরা। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে ইলিশের ভরা মৌসুম, কিন্তু জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। গত কয়েক বছর ধরেই নদীতে চলছে ইলিশের আকাল। এর প্রভাব পড়ছে হাটে বাজারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জেলে এবং ব্যবসায়ীরা বলছেন, একসময় ভরা মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়লেও এখন আর তেমনটা নেই। এতে খরচও ওঠে না জেলেদের। এখানে মাছ হইতেছে না, মাছ হইতেছে সাগরে আছে। যে জায়গা দিয়ে মাছ আসবে ওইখান দিয়ে বাঁধ পড়ে গেছে। চরাঞ্চল হওয়ার কারণে মাছ উঠতেছে না। এই শটটা যদি গাড়ি দেয় তাহলে মনে করেন মাছটা এই মেঘনা নদীতে আসবে। কম হইলে দাম বাড়তি হইলেও আমাকে ফসে না, যদি মাছ বেশি হতো দাম কম হইলে আমাকে ফসতো। আগের থেকে অনেক সুইটেবল মাছের দাম ভালো, কিন্তু নদীতে মাছ কম। ধীরে ধীরে নদী ভরাট হয়ে ডুবোচর পড়ায় সাগর থেকে নদীতে ইলিশ আসছে না বলে মনে করছে মৎস্য বিভাগ। স্রোত এবং বর্ষা এই দুটো সমন্বয় কিন্তু ইলিশের চলাফেরার মুভমেন্টটা নির্ভর করে। আর চলাফেরার ফলে কিন্তু এটা ধরা পড়ার জেলেদের যারা ধরা পড়ার আশঙ্কা তৈরি হয়। এখন যদি নাব্যতার প্রবলেম হয় অথবা ওই ডুবোচরের সমস্যা হয়, সেই ক্ষেত্রে এটা প্রাকৃতিক বিষয়। নদী খনন করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে বলেও মনে করেন তারা। খুশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।